একটু খান মাহমুদ রবিউল, আপনার কাছে মূলত ভোটারের প্যাটার্নটা বুঝতে চাই। আমরা জানি এটা নিয়ে দীর্ঘমেয়াদী রিসার্চ হবে হয়তো, কিন্তু এই ভোটারের যে কাস্টিং রেট 59.সামথিং, সেটাই কি আপনার আগের পূর্বাভাস ছিল বা তেমনটাই হওয়ার কথা, নাকি এর চেয়ে আরেকটু বেশি হতে পারতো? ধরেন আমরা আমাদের ভালো নির্বাচন বলতে যেগুলো বোঝাই, এবং বিশেষ করে আওয়ামী লীগের অনুপস্থিতি, আওয়ামী লীগ 11 দলের অনুপস্থিতি, তার পরিপ্রেক্ষিতেও এই কাস্টিংটাকে কিভাবে দেখেন? গ্রামে গঞ্জে আওয়ামী লীগের লোকজন প্রচুর ভোট দিয়েছে, সেটা আমরা খবর পেয়েছি, কিন্তু শহরগুলোর কথা যদি আপনি একটু দেখেন, বিশেষ করে সদরের আসনগুলোতে কিন্তু ভোটার উপস্থিতি তুলনামূলক কম, 60%-এর অনুপাতে। বাংলাদেশের নাম্বার ওয়ান স্টিল বিএসআরএম। খুবই ভালো প্রশ্ন। আমি নিজে এটা অবজার্ভ করছি দীর্ঘ সময় ধরে। আমি সিরিয়ালি পরপর কয়েকটা লেখা প্রথম আলোতে লিখলাম, গত কয়েকদিন আগেও শোতে ছিলাম। 60%-এর যে ক্যালকুলেশনটা আসছে, এটা আমার কাছে অ্যাপারেন্টলি খুবই পারফেক্ট একটা ফিগার মনে হয়। এবং এর ভিতরে আওয়ামী লীগের কর্মী সমর্থক 3 ক্যাটাগরি ভোটার আছে। ভেরি সিম্পল। গ্রামে যারা আওয়ামী লীগের সমর্থন করে তারা একটা অংশ, তাদের ভোটিং ডিসিশনটা এফেক্ট করেছে তাদের এক্সিস্টেন্স অ্যান্ড সার্ভাইভাল ইস্যুস। মানে নিজের দোকান, ব্যবসা বাণিজ্য, মামলা মোকদ্দমা, ঘের দখল হয়ে গেছে। সুতরাং তাদের প্যাটার্নটা হচ্ছে একরকম। আর হচ্ছে গিয়ে একটু লিডার এবং নেতৃত্বের যারা, তাদের হচ্ছে একটা বিগার এজেন্ডা, এবং এই এজেন্ডাতে তারাও বিএনপিকে সাপোর্ট করেছে এবং জামাতকেও সাপোর্ট করেছে। যে এলাকাগুলোতে, আমি 64টা জেলার নেটওয়ার্ক থেকে যেটা দেখছি, যে এলাকাগুলোতে মাইক্রো লেভেল ভায়োলেন্সের সঙ্গে বিএনপির সম্পৃক্ততা ছিল, যেমন বাগেরহাটে একটা ছোট উদাহরণ দিই। একজন হিন্দু ভদ্র মহিলা আমাকে বলেছে যে আমি জামাতকে ভোট দিতে চাই। আমি তাকে প্রশ্ন করলাম কেন? অ্যাটলিস্ট এই বিশ্বাসটুকু আমার আছে যে আমার একটা ঘের আছে, এটা আর দখল হবে না। সুতরাং মাইক্রো ভায়োলেন্সের এই রেশিওগুলো আপনি যদি দেখেন, তাহলে এটা ইন্ডিকেট করছে যে ভোটের, আওয়ামী লীগের ভোটের রেশিওটা কোথায় যাচ্ছে। এবং খুবই ইন্টারেস্টিং যে প্রথম হলো সেটা একটা ফটো কাট করলো, এবং আমেরিকান একটা সংস্থা সে ফোরকাস্টটা করছিল 50 এবং 30, যে আওয়ামী লীগের ভোট 50 যাবে বিএনপির দিকে এবং 30%। আমি বলি যে আমার অবজারভেশন বলছে যে মোর অর লেস ইট ইজ ট্রু অ্যান্ড ফ্যাকচুয়াল। তো রুরাল সেটিংয়ের ভোটের একটা বড় অংশ, যেগুলো লেস আপনার একটা মানে কি বলবো, একটা সাপোকেটিং এনভায়রনমেন্টে আওয়ামী লীগের যারা ছিলেন, সেখানে তারা বিএনপিতে গিয়েছেন। যেমন আমি আমার গ্রামের কেন্দ্রের কথা বলতে পারি। 53 বছর বয়স আমার, কখনো সেখানে আওয়ামী লীগ অথবা বিএনপি কম্পিট করছে। এবার দেখলাম সেখানে জামাত ফার্স্ট হয়েছে এবং 200 ভোটের ব্যবধানে। আমি সারপ্রাইজ। আমি ফোন করে জিজ্ঞাসা করলাম গোদাগাড়িতে, এটা গোদাগাড়ি, আমি কেন উনি, এবং জামাত ওখানে উইন করেছে খুব মার্জিন ভোটে। তাহলে এটা কেন হলো, কিভাবে হলো? তো বললো যে উৎপাত, ঘের এবং গভীর নলকূপের ঝামেলা, এগুলো রেগুলেট করে বিএনপি ভোটার সাইকেল। ফলে যেটা লাইফকে টাচ করেছে তাদের। এবং অন্য জায়গায় সেফটি রিজনসে দেখেন আওয়ামী লীগের অনেক লোক কিন্তু শেল্টার নিয়েছে জামাতের কাছে। আমি ধরে ধরে অফলাইনে আপনাদেরকে বলতে পারি অনেকের কথাই। ফলে 60% ভোটের ভিতরে আওয়ামী লীগের প্রেজেন্স ছিল। এবং ইন্টারেস্টিং ব্যাপার, রাজশাহীর মোহনগঞ্জের একজন ভোটার আওয়ামী লীগের সমর্থক আমাকে বলেছে, ভোট দেওয়া তো আমাদের অভ্যস্ততার অংশ। এই যে ভোটটা হচ্ছে, এটা তো 14, 18 এবং 24 আমি আওয়ামী লীগ করি, তার চেয়ে তো খারাপ নির্বাচন না। অ্যাটলিস্ট দুটো মানে কম্পিটিটিং এন্টিটি পাচ্ছে, আমরা ভোটার পাচ্ছে, আওয়ামী লীগ বিএনপি হোক আছে। সুতরাং আমি সেখানে ভোটটা দিতে চাই। এবং উনি আমাকে খুব ভালো ক্যাটাগরিক্যালি বললো যে এই ফ্লেক্সিবিলিটিটা থাকতে হবে। আমি যে পয়েন্টটা আমি আপনাকে বলতে চাই, যে মাইগ্রেশনাল হ্যাবিট অফ আওয়ার ভোটার, ইটস এ ভেরি বিউটিফুল ফর আওয়ার ডেমোক্রেসি। যে লোক 14তে ভোট দিয়েছে ধানের শীষে, 18তে ধানের শীষে, সেই লোক আবার দেখা যাচ্ছে দাঁড়িয়ে একটা মানে এত রিজিড না আমাদের মানুষগুলো, একটা ফ্লেক্সিবিলিটি আছে। এবং এই ফ্লেক্সিবিলিটিটা শেপ করছে পলিটিক্যাল পার্টিগুলো কীভাবে বিহেভ করছে তাদের সাথে, কিভাবে তাদের ইস্যুগুলোকে অ্যাড্রেস করতে পারছে। তার মানে তো খান ভাই, তার মানে তো জামাতের ভোট বাড়ছে, সেই ইঙ্গিতটা খুব স্পষ্ট। ধরেন 18 থেকে 72 মানে কতশো %? আমি পরিষ্কার করে বলে দিতে চাই, এটা যদি কম্পিটিটিভ ইলেকশন হতো, এখানে যদি আওয়ামী লীগের প্রেজেন্সটা থাকতো, জামাত যে রেশিওতে ছিল আগে 16-17, ওই রেশিওতেই থাকতো। আচ্ছা, এটা খুব একটা সিম্পল হিসাব। বিএনপি যেটাতে ছিল 33/31, বিএনপি 33 ও 31-এই থাকতো। এই ভোটের প্যাটার্নটা দেখে আপনি কিন্তু বলতে পারবেন না যে এটা অ্যাবসলিউটলি একটা মানে ফিক্স একটা চয়েসের দিকে আমাদের মানুষ গেছে। এটা সিম্পলি এক্সিস্টেন্স অ্যান্ড সার্ভাইভাল ইস্যুস। এর ভিতরে আর কিছু নাই। এর ভিতরে অ্যাটলিস্ট আমার অ্যাজাম্পশন বলে 20-20% আওয়ামী লীগের ভোট আছে। 20-20% আমার অবজারভেশন। যে আমি একটু মিশু আরেকটু অ্যাড করতে চাই, এটা যে ওয়ার্ক করেনি তার বেস্ট এক্সাম্পল হচ্ছে গোপালগঞ্জের কাস্টিং রেট হচ্ছে 40%। গোপালগঞ্জে ভোট কাস্ট হয়েছে 40%। ক্যান ইউ ইমাজিন ইট?
এবং গোপালগঞ্জের মানুষ কাকে ভোট দিয়েছে 3টে সিটে। সি ওরা একটা অপশান পেয়েছে যে বিএনপি মানে আমি একটা ট্রানজিট পাবো, একটা অপশান পাবো। তার একটা ছোট্ট এক্সাম্পল আমি আসার সময় দেখে আসলাম যে পঞ্চগড়ে একটা উপজেলার আওয়ামী লীগের একটা অফিস ওপেন করার সুযোগ পেয়েছে তারা।